হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে একটা চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। এই যে আমাদের ঘরে সুপারি ছালা চলছে, তা তোমাদের দেখাবো কেমনভাবে সুপারিটা ছালতে হয়। তা চলো। এই যে আমাদের ঘরে এই যে সুপারি ছালা চলছে, আর এই যে দুটো কাকিমা এসেছে এই যে সুপারি ছালতে। আরও কয়জন ছিল, তারা আসেনি, তা এই দুইজন এসেছে। আর এই যে সুপারি ছালা কেমন হয় আমাদের এই আন্দামানে, যে তোমাদের এই যে দেখালাম। এই যে দেখো, এই যে সুপারিটা যে শুকনো করা হয়, গাছ থেকে পেড়ে যে সুপারিটা শুকনো করে ঘরে রাখার পরে এরকম ছালা হয়, তারপরে রোদ্রে শুকানোর পরে। আর এই যে জাতি দিয়ে কেমনভাবে এই যে সুপারিটা ছালছে। আর এখানের মানুষ সবাই এই সুপারিটা ছালতে পারে, ছোট থেকে সবাই শেখে এই জিনিসটা। একদম ছেলে মেয়ে সবাই পারে এই সুপারিটা ছালতে। আর কেমন স্পিডে এই কাকিটা এই যে ছালছে, এই যে দেখতেই পাচ্ছ। আর অনেক স্পিডেই ছালে সবাই সুপারি। এখানে প্রায় একজন একদিনে 70 কেজি 80 কেজি এক বস্তা সব ছালে সুপারিটা। এই যে তোমরা দেখো। আর সুপারিটা এই বছর সব দেওয়া হয়নি এখনও, আর কিছু রয়েছে। আর প্রথমের দিকে যেগুলো দেওয়া হচ্ছে এই যে সবাই ছালছে। তা আর এই যে ছালার পরে এই যে বস্তায় রাখা হয়েছে সুপারিটা। আর রাখার পরে এই যে দেখতে পাচ্ছ কেমন ছালার পরে এই যে দেখায় সুপারি। আর আমাদের এই আন্দামানে এই সুপারির উপরেই সবাই নির্ভর করে। আর এই যে আরেকজন কাকিমা এই যে সুপারি ছালছে বসে, দুইজনেই এসেছিল। তা সুপারিগুলো ভালোই ছালছিল। আর কিছু কিছু এই যে সুপারি বাদা বেরোচ্ছিল, বাদছিল, তা ওই গা থেকে একটু ছালতে অসুবিধা হচ্ছিল ওর জন্য। আর এই যে দেখো কেমন ছালছে সুপারিটা জাতি দিয়ে। আর বেশিরভাগ এখানে মেনল্যান্ডের লোকেরা এখানে এসে এই কাজটাই সবাই, ঘরের বউরা সবাই এই কাজটাই করে। আর এই কাকিমা দুটো মেনল্যান্ডেরই। আর এই যে সুপারি ছালা এই যে হয়েছে, এই যে বস্তায় রেখেছে। আর তার আগে অনেক সুপারি দিয়ে দেওয়া হয়েছে, আর এই যে অল্প কিছু ছিল, তা তোমাদের একটু দেখালাম। তাই এই যে সুপারিটা দেখো ছালার পরে বস্তায় রয়েছে, এই যে কেমন দেখাচ্ছে। আর সবাই ভালোই ছালে আমাদের এখানে সুপারিটা। আর এই যে বস্তায় কত কেজি করে এসেছে সব মাপার পরেই জানা যাবে। আর এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছ, ভালোই বড় বড় বস্তা, অনেক বড় বড় বস্তায় সবাই সুপারি রাখে। প্রায় 70 কেজি 80 কেজি করে এই বস্তায় চলে আসবে। সুপারির উপর নির্ভর, সুপারিটা যেমন শুকানো হবে বা ওয়েট থাকবে, তেমন ওয়েটের হিসাবে সুপারিটা হবে। আর এই যে সুপারিগুলো একটু খুলে খুলে দেখানো হচ্ছে, এই দেখো বস্তায় রাখা হয়েছে তো ওর জন্য। আর এই যে সুপারি এই যে ছালা চলছে, অল্প কিছুই ছিল লাস্টে, তা তোমাদের ভাবলাম একটু দেখিয়ে দিই কেমন আমাদের এখানে সুপারিটা ছালা হয়। তাই এই যে দেখালাম। সবাই বলবে কমেন্টে সুপারিটা কেমন এই যে ছালা হচ্ছে আমাদের এই আন্দামানে। আর কোন কোন জায়গায় কি দিয়ে ছালা হয়, অনেক জায়গায় দেখেছি দাও দিয়েও ছালা হয়। আর আমাদের এখানে তো সবাই এই জাতি দিয়েই সুপারিটা ছালে। আর সব ছিলকাগুলো এই বস্তায় রাখা হচ্ছে, আর এই কাকিমাটা এই বস্তায় রাখছে, পরে এই বস্তা ধরে ফেলে দেবে। আর এই যে সুপারিটা, আর এই যে ঘরে যে সুপারিটা রাখা হয়েছে এখনও এটা ছালা হয়নি। এটা এই যে এখনও এটা 2-3 মাস পর ছালা হবে। একটা ঘরের সুপারি এখন ছালা হয়েছে, তা এটা এই যে ঘরে রয়েছে। আর এই পাশে যে ঘরের সুপারিটা ছিল ওটা নামানো হয়েছিল, আর তারপরে এইগুলো উঠানো হয়েছে। তাই এই যে তোমাদের দেখালাম। এই দেখো সুপারিটা এই ঘরের এই সিলিংয়ের উপরে থাকে এই সুপারিটা। আর বেশি শুকানো হয় না, ও আদা শুকিয়ে গেলে উঠাই দিলে শুকিয়ে যায়। আর এই যে খোসাটা সুপারিটা ছালানোর পরে যে খোসাটা বের হয় সেটা এখন বস্তায় ভরা হচ্ছে, বস্তায় করে এখন ফেলা হবে। আর এক জায়গায় রাখা হয় খোসাগুলো,
সারা জায়গায় ছড়ানো হয় না, নাহলে সারা জায়গায় হাঁস মুরগিতে ছড়িয়ে দেবে। এই দেখো খোসাটা এই যে বস্তায় ভরা হচ্ছে, কুলোর সাহায্যে বস্তায় ভরা হচ্ছে সুপারির খোসাটা। এই দেখো এই কাকিমাটা ভরে দিচ্ছে আর ওই কাকিমাটা ধরে রয়েছে। আর এই যে বস্তাগুলো সুপারি রয়েছে, অনেক ভালোই দেখাচ্ছে সুপারিগুলো। এই দেখো আর বস্তায় যে এখন ফেলা হবে, তাই কাকিমাটা বলছে আমাকে একটু উঠিয়ে দাও, তা উঠিয়ে দিল। আর একটু পায়ে অসুবিধা রয়েছে ওর জন্য। আর এই কাকিমাটা একাই উঠাবে সুপারির ছিলকার বস্তাটা। আর এই যে এখন দুইজনে নিয়ে যাচ্ছে এই যে সুপারির ছিলকার বস্তাটা। তো এক জায়গায় এই ছিলকাটা এখন ঢালা হবে। তা অনেকে এই ছিলকাটা আগুনও জ্বালিয়ে দেয়, কিন্তু না জ্বালালেই ভালো হয়, জমিতে সার হলে ভালো এই ছিলকাটা। আর সার হলে তো সুপারি গাছেরও ভালো হবে। আর এই যে যেই জায়গাটা সুপারির ছিলকা ফেলা হয়েছে এই যে সেই জায়গাটা। আর এই যে বস্তায় করে ঢালা হচ্ছে সুপারির ছিলকাটা। দেখো কেমনভাবে ঢালা হচ্ছে। আর প্রচণ্ড একটু ধুলো থাকে, ওর জন্য জলদি একটু ঢেলে চলে আসলো। আর এখন যে ছালা হয়েছে, যে ছোট বস্তায় রাখা হয়েছে সুপারিটা, সেটা এখন বড় বস্তায় ঢালা হচ্ছে। আর বড় বস্তাগুলো একদম ভর্তি করে দেওয়া হবে, বস্তাগুলো একদম সেলাই করা যাবে সেই পর্যন্ত করে সুপারি রাখা হয় বড় বস্তায়। তাই কাকিমাটা ঢেলে দিল, আর একটা কাকিমা ওই পাশে রয়েছে কাকিমাটা। আর সুপারি বস্তাগুলো ভালো করে একটু উঁচু করে একটু ঝাঁকাতে হয়, ভালোভাবে সুপারিটা ভিতরের দিকে ঢোকে। আর এই কাকিমাটা এই যে বস্তাগুলো ফাঁকা করছে, এখন বলছে আমারটা একটু ঢেলে দাও। তা ঢেলে দিল কাকিমারটাও। আর এই যে রয়েছে দেখো সুপারিগুলো। তাহলে দেখলে বন্ধুরা, তোমাদের তো দেখালাম এই যে আমাদের এখানে সুপারির ছালা কেমন হয় আর কেমনভাবে ছালা হয় সুপারিটা, তোমাদের সব কিছুই দেখিয়েছি। তা কাদের কোন কোন জায়গায় এরকম সুপারি ছালা হয় সবাই কমেন্টে বলবে। অনেক জায়গায় হয় জানি, কিন্তু কমেন্টে বলবে কোন কোন জায়গায় হয়। এরকম জাতি থেকে সুপারি ছালা হয়, অনেক জায়গা আছে দাউ থেকে সুপারি ছালা হয়, অনেক কিছু দিয়েই ছালা হয় সুপারিটা। তা ভিডিওটা ভালো লাগলে সবাই বলবে, আর লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।